জ্বালানির মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে গণপরিবহনের ভাড়া যৌক্তিকভাবে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বলেন, এ বিষয়ে সরকারের সাথে পরিবহন মালিকদের আলোচনা চলছে। প্যানিক বাইংয়ের কারণে চাহিদা ৩-৪ গুণ বেড়েছে জানিয়ে তিনি বলেন, অ্যাপের মাধ্যমে জ্বালানি বিক্রি হলে সংকট কেটে যাবে। জনগণের কল্যাণেই ঋণ নেওয়া হবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীকে সাথে নিয়ে ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, বর্তমান নির্বাচিত সরকার সবার সরকার, এজন্য সাধারণ মানুষ, ব্যবসায়ী সহ সব পক্ষের স্বার্থ রক্ষা করা সরকারের দায়িত্ব। জ্বালানির দাম বাড়ায় যৌক্তিকভাবেই পরিবহনের ভাড়া কিছুটা বাড়ানো হবে, তবে খেয়াল রাখা হবে জনগণের উপর যাতে চাপ কম পড়ে, সেদিকে জানান উপদেষ্টা। সরকার চেষ্টা করবে এমন একটা পয়েন্টে আসা যেখানে সবার কম ক্ষতি হয়। আমরা খেয়াল করি, আমি আগে একদিন বলেছিলাম এই সংকটে আমাদের প্রত্যেকের ক্ষতি হবে, এটা মেনে নিতে হবে। এটা সারা পৃথিবীতেই হচ্ছে, এমন কোনো কিছু হতে পারে না যে সবাই বা কেউ একটা অংশ এটা থেকে দূরে থাকবেন। তো সরকারের উদ্দেশ্য থাকবে এভাবে বলা, যেহেতু সংকটটা আছে, যতটা ভাড়া বাড়া উচিত লজিকলি মনে হয় তার থেকে কিছুটা কম করা, তাতে তারাও কিছুটা ছাড় দিলেন, আবার জনগণের কিছু ভাড়া তো বাড়বেই এবং দ্রব্যমূল্য বাড়বে। জ্বালানির মজুদ নিয়ে কোনো সংকট নেই জানালেও ডাক্তার জাহিদুর রহমান স্বীকার করেন, কিছু কিছু স্টেশনে জ্বালানি সরবরাহ কিছুটা কমেছে। সংকট মোকাবেলায় জনগণ সহ সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। সমস্যা হচ্ছে হঠাৎ করে আমাদের এমন একটা প্যানিক তৈরি হয়েছে যে প্যানিকটা কন্টিনিউ করছে, অথবা জ্বালানির দাম কম থাকার কারণে যেটা পাচার হওয়ার বা পাচার করার প্রবণতার কারণে চাহিদাটা অনেক বেড়ে গেছে। সেই জন্য বলছি যে ওই চাহিদাকে যদি আপনি বেস ধরেন তাহলে আসলে চাহিদা এটা মেটানো যাবে না। আবারও বলছি, ওটা আসলে চাহিদা না, ওটা কোনোভাবে, এটা 3 বা 4 গুণ এখন চাহিদা তৈরি হয়েছে। আমরা এটাকেই চেষ্টা করছি, আমরা যতটা সম্ভব আমরা কথা বলে আপনাদের মাধ্যমে আপনারাও বলে এটাকে যাতে কমিয়ে আনা যায়। মার্কিন নিষেধাজ্ঞার ভয় থাকায় রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কিনতে ভারত সহ অন্যান্য বড় দেশকেও অনুমতি নিতে হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। মজুদের খুব বড় সংকট নেই, সাপ্লাইয়েরও খুব বড় সংকট নেই, আরো জাহাজ আসছে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।